সকাল থেকে কিন্তু একেবারে অ্যাকশন মোডে ইডি। একাধিক জায়গায় একযোগে অভিযানে নামে ইডি, যাকে বলে সারা সিহানা। ফুল ফর্মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শিক্ষা নিয়োগ রেশনের পর ভোটের মুখে এবার তদন্তকারীদের ফোকাস 100 দিনের কাজ। এক্ষেত্রে দুর্নীতির শিকড় ছুঁতে নেতা মন্ত্রী নয়, দেখা গেল জেলায় জেলায় অফিসারদের বাড়িতে পৌঁছেছে ইডি। কালই সংসদে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। সরকারি প্রকল্পে 10 কোটি ভুয়ো নাম বাদের খতিয়ান পেশ মোদির। দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দরবার করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, জেলায় জেলায় লুট হয়েছে গরিবের মজুরি। এদিকে 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই 100 দিনের কাজেই এবার দুর্নীতির তল পেতে তৎপরতা বাড়িয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সল্টলেকে সকাল থেকে চলে ম্যারাথন অভিযান। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি। রাজ্য সরকারি আধিকারিক সঞ্চয়ন পান্ডে সল্টলেকের ফ্ল্যাটে এবং অন্যদিকে তার মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও হানা তদন্তকারীদের। অভিযোগ, 100 দিনের কাজ করেননি এমন বহু প্রাপকের নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরানো হয়। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সল্টলেক সেক্টর 1-এর একটি আবাসন, এবং এই আবাসনের এই 4 তলাতে থাকা দুটি ফ্ল্যাট, যেটা এখনো পর্যন্ত ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে সঞ্চয়ন পান। 2018 সাল থেকে তিনি হুগলি জেলার ধনেখালিতে বিডিও পদে ছিলেন এবং বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার প্রকল্প আধিকারিক পদে রয়েছেন। সেই সঞ্চয়ন পানের এই সল্টলেকের আবাসনের দুটি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় 5 ঘন্টার কাছাকাছি সময় ধরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। যদিও সঞ্চয়ন পান তার উপস্থিতি ছিল না এই ফ্ল্যাটে, এবং সেক্ষেত্রে তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন যে বিভিন্ন সময়ে কেন্দ্রের যে প্রকল্প মনরেগা স্কিম, সেই প্রকল্পের যে কোটি কোটি টাকা এই রাজ্যের বিভিন্ন জেলাতে এসছে, সেই টাকা ভুয়ো জব কার্ড তৈরি করে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে যারা আদতে 100 দিনের কাজের প্রাপক নন, টাকার প্রাপক নন, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যে এইভাবেই কিন্তু এই দুর্নীতি সংগঠিত হয়েছে। আর সেই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে একাধিক উচ্চপদস্থ আধিকারিক, এমনকি সরকারি আধিকারিকদের। যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, এই দুটি ফ্ল্যাট থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, কিছু ব্যাংক লেনদেন সংক্রান্ত নথিপত্র, এমনকি জমির নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। যদিও যিনি এ ঘটনায় গোয়েন্দাদের র্যাডারে, সেই সঞ্চয়ন পানের দাবি দুর্নীতির বিন্দু বিসর্গও তিনি জানেন না, তার জানা নেই। তারা জিজ্ঞেস করেছেন, যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, সবকিছু বলেছি। তারপরে তারা চলে 100 বার আমি আমার সঙ্গে কোনো আমার ত্রিসীমানায় কথা দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এ ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট, এবং তারা এখান থেকে কোনো কিছুই সিজ করে। রবীন্দ্রনাথদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক না। ওনার আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন, যা যা জানতে চেয়েছেন দিয়ে দিয়েছি। মুর্শিদাবাদেও এদিন ইডির অভিযান হয়। বহরমপুরে পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতে হানা। এর আগে দুর্নীতির কারণেই রথিনদের চাকরি খোয়ান, আর তিনি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারও ছিলেন। অন্যদিকে চন্দননগরেও এদিন অভিযান ইডির। চুচুড়ায় ভুল বাড়িতে হানা দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে শেষমেশ চন্দননগর হরিদ্রডাঙ্গায় আসল সন্দীপ সাধুকার বাড়ি পৌঁছন গোয়েন্দারা। সন্দীপ আগে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন, এখন খানাকুলের জগৎপুরের নির্মাণ সহায়ক পদে রয়েছেন। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয় তার বাড়ি থেকে। कितना दूर है जोधपुर जहाँ पे? हाँ तो जी आपको आना, जब आपके घर में आपकी आई गेस मदर है और वो है लेडी, या तो किसी आप जेंट्स को भेज दीजिए, और आप खुद आएंगे तो बेटर है। ইডির আধিকারিকরা আবার ঝাড়গ্রামেও পৌঁছে যায় আজ। সেখানে বাছুর ডোবাতেও সরকারি আবাসনে অভিযানে নামে ইডি। শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর আধিকারিকের বাড়িতে অভিযান। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র দুর্নীতি সংক্রান্ত অভিযোগে এই ইডি হানা। যেহেতু যাদের শংসাপত্র থাকে তারা মনরেগায় অগ্রাধিকার পান, তাই শুভ্রাংশুর ভূমিকা ইডির র্যাডারে। বুঝতেই পারছেন, দিকে দিকে রীতিমতো দক্ষ যজ্ঞের পরিস্থিতি। আর এই যখন অবস্থা, তখন রাজনৈতিক জলঘোলা হবে না তা কি হয়? হয়েছেও। এফআইআরকেই পিক করে নিয়ে তো ইডি তদন্ত করছে। তো এফআইআর তো রাজ্য সরকারের পুলিশ করেছে, তাহলে তো প্রশ্ন উঠে যায়, রাজ্য সরকারের পুলিশ বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি ভুল এফআইআর করেছে? তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা, তারা প্রকাশ্যে স্বীকার করেছে হ্যাঁ চুরি হয়েছে। চুরি যদি হয়ে থাকে, দায়ীকে প্রচুর WBCS অফিসার আছে যারা
কোটি কোটি টাকা কামিয়েছে এই 100 দিনের কাজ, এনআরইজিএ কাজ থেকে। তো তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ যে দেশের সেরা, এটা তো কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই দেখা গেছে। কাল লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা অমিত শাহর সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়। তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, এই যে এজেন্সি তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝাই যাচ্ছে যে ভুয়ো জব কার্ড। এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না, আর বেছে বেছে পশ্চিমবঙ্গে আসছে। তো এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই, তো এইসব করছে। 100 দিনের কাজে দুর্নীতির শিকড়ে টান পড়েছে আর অভিযানে ব্যস্ত ইডি। অন্যদিকে এই দুর্নীতি ঘিরে সামনে এলো মারাত্মক অভিযোগ। রেশন কেলেঙ্কারির মতো 100 দিনের দুর্নীতির কথাও জানতো নাকি রাজ্য? আমাদের সূত্র মারফত খবর, 2019 সালে বেলডাঙ্গা থানার অভিযোগ জানিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরেরই ডেপুটি সেক্রেটারি, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরও হয়। তারপর একের পর এক অভিযোগ। গত বছর 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও দেয় পুলিশ। 2019, 20, 21 দায়ের হওয়া মোট 5টি এফআইআরের ভিত্তিতে এবার হানা দিল ইডি। প্রশ্ন হলো, সব জেনেও কেন হাত গুটিয়ে ছিল রাজ্য সরকার এতদিন? সামগ্রিকভাবে রাজ্য সরকার কিন্তু জানতো যে পঞ্চায়েতের একেবারে নিচু তলা থেকে পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক এবং ঠিকাদারদের যে নেক্সাস, সেই নেক্সাসের মাধ্যমে এই মনরেগার বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে। এবং তারপরেও এই তদন্ত যে একদমই এগোয়নি, এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু তারপরও গোটা রাজ্যে এই ধরনের বিভিন্ন অভিযোগ আসার পরেও এই দুর্নীতির যে শিকড় পর্যন্ত রাজ্য পৌঁছানোর চেষ্টা করেনি, বা যারা পেছনে রয়েছে মূল মাথা তাদেরকে আড়াল করেছে, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত এই 5টা এফআইআরের এখন পর্যন্ত যে ফলাফল, সেই তদন্তের ফলাফল থেকে। এবং এখন সেই জায়গা থেকেই তদন্ত নতুন করে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং তারা মনে করছে সাম্প্রতিক অতীতে এ রাজ্যে যে কটা দুর্নীতি প্রকাশ্যে এসছে, গরু চুরি থেকে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, শিক্ষক নিয়োগ এবং রেশন দুর্নীতির টাকার অঙ্ক অনেকটাই বেশি, এবং সেই টাকার অঙ্ককেও ছাপিয়ে যেতে পারে এই মনরেগা দুর্নীতি। ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার, TV9 বাংলা। শুধু বাংলাতেই নয়, এদিন দিল্লিতেও দিনভর দৌড়ঝাঁপ ইডির, সেখানেও অ্যাকশন। আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দেয় ইডি। আপ সুপ্রিমোর ব্যক্তিগত সচিবের পাশাপাশি সিনিয়র আপ নেতাদের বাড়িতেও ইডির গোয়েন্দারা হানা দেয়। আপ সূত্রে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডির গোয়েন্দারা। আবগারি দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে। মূলত অর্থ তছরূপের মামলাতেই কেজরি ঘনিষ্ঠদের বাড়িতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর। আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু বারবার সমন পেলেও যাননি তিনি। আপের অভিযোগ, যা হচ্ছে সবটাই রাজনৈতিক প্রতিহিংসা। আবার বাংলার দিকে ফিরে আসি, চোখ ফেরানো যাক, কারণ এদিন কিন্তু তুলকালাম চলে রাজ্য বিধানসভাতেও। রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে ক্যাগের রিপোর্টে, তা নিয়ে আলোচনা চেয়ে আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপির পরিষদীয় দল, কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। আর এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। পোস্টার হাতে তারা বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখান। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে সুর ক্রমেই চড়াচ্ছে বিজেপি। এবার রাজ্যপালেরও দ্বারস্থ গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরুদ্ধে এফআইআর করুক ক্যাগ, এই সুপারিশ করুন রাজ্যপাল, দাবি বিরোধী দলনেতার। শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি? 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। তাই আমাদের পড়তে দেওয়া হয়নি, ওয়াকআউট আমরা করিনি। আমাদের সজ্জার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে। স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন?
এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু মিছিল মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড় গ্রামে। ছবি দেখাচ্ছি আপনাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, অগ্নিদগ্ধ আরও অন্তত 7। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আহতদের হাসপাতালে দ্রুত ভর্তি করতে হরদা থেকে ভোপাল গ্রিন করিডোরও করা হয়েছে বলে খবর।